আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঈদ মুবারক জানাচ্ছি। আপনাদের সাথে অনেক দিন ধরে কথা বলছি, নানা ইস্যু নিয়ে কথা বলি। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের সমাজের যুব সমাজ। আমরা তো আসলে তেমন করে গাইডলাইন পাই না যে কী করতে হবে। অনেক কিছু চেষ্টা করি, কিন্তু আমরা কোথাও তেমন করে সফল হই না। সো সফলতার সেটাও একটা ক্রাইটেরিয়া, সফলতার সেটাও একটা যে অনেক কিছু চেষ্টা করতে হবে, তারপরে বের করতে হবে যে আমি কোন জিনিসটা পছন্দ হচ্ছে, আমার কোন জিনিসটাতে আমি ভালো করছি। যে কোনো জিনিস হচ্ছে গিয়ে কি একটা লুপের মতো, আপনি একটু ভালো করছেন, তারপর আরেকটু পরিশ্রম করছেন, আরেকটু ভালো করছেন, আরেকটু পরিশ্রম করছেন, এক সময় আপনি চূড়ান্ত রকমের সফল হয়ে যাবেন। চলেন একটা কথা বলি। কথাটা কে বলেছেন? ওয়ারেন বাফেট। তিনি কি বলেছেন? ওয়ারেন বাফেট হচ্ছে বর্তমান পৃথিবীর সবচাইতে ধনী মানুষ, যিনি বিনিয়োগ করে প্রচুর সম্পদ অর্জন করেছেন এবং তার সম্পদের বড় একটা অংশ তিনি দান করে দিয়ে গেছেন, এবং তিনি খুব সিম্পল জীবনযাপন করেন। সো এটা হচ্ছে এক একজনের এক এক রকম ফিলোসফি। তাহলে ওয়ারেন বাফেট কি বলেছেন? বলেছেন যে আপনার জন্য সবচাইতে ভালো বিনিয়োগ হলো নিজের জন্য বিনিয়োগ করা, নিজের মধ্যে বিনিয়োগ করা। এটি আপনার জ্ঞান, দক্ষতা এবং আত্মবিশ্বাসের বিকাশ ঘটায়। একটা কিছু মনে রাখতে হবে, আপনার সব কিছু কিন্তু আপনার মধ্যে। আপনি অন্য একজন লোককে অ্যাপ্রোচ করবেন, অন্য একজন লোককে মোটিভেট করবেন, আপনার জন্য কোনো একটা কাজ করতে অন্য লোকজনকে বলবেন। এগুলো সব বলতে হলে কী লাগবে? আপনার মধ্যে আপনাকে নিজেকে ক্যারি করতে হবে। আপনাকে নিজেকে অন্যকে ইন্সপায়ার করার জন্য, অন্যকে পার্সিউ করার জন্য যে সমস্ত গুণাবলী দরকার, সব নিজের মধ্যে থাকতে হবে। যদি সেটা না থাকে, তাহলে অন্য লোক হয়তো বা আপনার সেই জিনিসটা অ্যাকসেপ্ট করবে না। সুতরাং নিজের মধ্যে বিনিয়োগ করবেন, নিজের শিক্ষায় বিনিয়োগ করবেন, নিজের আউটলুকে বিনিয়োগ করবেন, নিজের পোশাক আশাকে বিনিয়োগ করবেন, নিজের বাচনভঙ্গিতে বিনিয়োগ করবেন, নিজের যে দৈনন্দিন জীবনের যে জিনিসপত্রগুলো ইউজ করেন সেগুলোতে বিনিয়োগ করবেন, নিজের লাইফস্টাইল উন্নত করার চেষ্টা করবেন। সুতরাং একটা কথা যেটা বলছি সেটা হচ্ছে কি, নিজের উপর বিনিয়োগ করুন, একটা কিছু খুব ভালো করে শিখুন এবং সেখানে জীবনভর পদচারণা করুন। এটা হচ্ছে অনেকটা উইথ অ্যান্ড আরেকটা হচ্ছে হাইট। আপনি অনেক কিছু অল্প 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 শিখলেন, কিন্তু আপনি সেখানে খুব বেশি শাইন করতে পারবেন না। কিন্তু আপনি একটা জিনিস খুব ভালো করে শিখলেন, সেখানে আপনি সবাইকে ছাড়িয়ে যেতে পারবেন। সো পাওয়ারের নানা রকমের কিন্তু ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে লিডারশিপ পাওয়ার, একটা হচ্ছে এক্সপার্টেজ পাওয়ার। লিডারশিপ মানে হচ্ছে আপনি অনেক লোককে লিড করছেন, অনেক লোককে দিয়ে কাজ করাচ্ছেন। আর একটা হচ্ছে কি এক্সপার্ট পাওয়ার। এক্সপার্ট পাওয়ার মানে কি, যে আপনি একটা জিনিসে অনেক অনেক কিছু জানেন, সেখানে আপনার আশেপাশে কেউ নাই, তাহলে আপনি সেখানে এক্সপার্ট পাওয়ার। আপনি যে কোনো লোককে কী করতে পারেন? আপনার কাজে তাকে কি করতে পারেন? নিয়ে আসতে পারেন। আপনি তাকে বাধ্য করতে পারেন যে তুমি আমার কাজটা করতে হবে। কারণ দিন শেষে প্রত্যেকটা মানুষ সমান। দিন শেষে প্রত্যেকটা মানুষের কিছু ইনসিকিউরিটি থাকে, কিছু পাওয়ার থাকে। ঠিক আছে? সো আপনি তাহলে আপনার যে ক্রাফট, সেই ক্রাফটে আপনাকে কী করতে হবে? উন্নত করতে হবে। সেই ক্রাফটে আপনাকে সময় দিতে হবে, চর্চা করতে হবে। একটা কথা আছে যে কোনো একটা ক্রাফটে, কোনো একটা স্কিলে, কোনো একটা দক্ষতায় আপনি যদি 10,000 ঘন্টা প্র্যাকটিস করেন, তাহলে আপনি সেখানে একটা ওয়ার্ল্ড ক্লাস লেভেলে কী করবেন? স্কিল অর্জন করবেন, এবং আপনার আশেপাশে খুব বেশি লোকজন তখন আর থাকবে না। তখন ইউ আর ওয়ান অফ দ্য এক্সেপশনাল। আপনি তখন সফল। ঠিক আছে? তাহলে যে সমস্ত লোকগুলো পিএইচডি করে, মানে পিএইচডি মানে কি, ডক্টর অফ ফিলোসফি যারা করে, তারা কী করে 5 বছর, 10 বছর, 20 বছর পড়াশোনা করতে থাকে। তাহলে দেখতে পাচ্ছেন তারা তাদের সেক্টরে কিন্তু তারা সফল। যেমন আমার কথা বলতে পারি, আমি কি করেছি? পিএইচডি করেছি, আমি ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করেছি, আমি ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার্স করেছি। তাহলে পড়াশোনা করতে 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 আমরা কিন্তু একটা এক্সপার্ট লেভেলে অলরেডি আছি, না? ইঞ্জিনিয়ারিংয়ের লেভেলে আমরা এক্সপার্ট আছি, আমরা এমবিএ করেছি, আমরা বিজনেসের লাইনে এক্সপার্ট আছি। সুতরাং যে কথাটা বলতে চাচ্ছে, যে কেউ যে কোনো জায়গাতে যদি এক্সপার্ট হতে হয়, তাকে সময় দিতে হবে, তাকে পরিশ্রম করতে হবে, তাকে ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগ স্বীকার করা মানে কি? আমি আড্ডা দিব না, আমি পরিশ্রম করব, আমি খেলবো না, আমি পরিশ্রম করব, আমি ঘুরবো না, আমি পরিশ্রম করব। সো সফলতার কোনো রকমের শর্টকাট নেই। আপনি যদি ঘুরেন, আপনি সারা পৃথিবী ঘুরেন, ঘুরতেই থাকেন, আপনি আর কিছু করবেন না, তাহলে সেখানে আপনি ভাস্কো দা গামার মতো হয়ে যাবেন।
নতুন কিছু খুঁজে বের করবেন। আপনি ছবি বানাতে পছন্দ করেন, ক্যামেরায় কাজ করতে পছন্দ করেন, করুন, বছরের পর বছর করুন, আপনি সফল হয়ে যাবেন। আপনি সাংবাদিক, আপনি বছরের পর বছর নানা রকমের সংবাদপত্র নিয়ে কাজ করেন, সংবাদ নিয়ে কাজ করেন, নানা রকমের রিপোর্ট তৈরি করেন, নানা রকমের আর্টিকেল পাবলিশ করতে থাকেন, আপনি সেখানে সফল হয়ে যাবেন। আপনি একজন ছাত্র, আপনি পড়তেই থাকেন, পড়তেই থাকেন, পড়তেই থাকেন, সেখানে আপনি সফল। সফলতার অন্য কোনো শর্টকাট নেই। আপনি রাজনীতি করেন, শুধু রাজনীতিই করবেন, দিন রাত 24 ঘন্টা রাজনীতি করবেন, দেশের মানুষ নিয়ে কথা বলবেন, উন্নয়ন নিয়ে কথা বলবেন, আপনি সেখানে সফল। বাংলাদেশে আমরা যাদেরকে দেখতে পাই তারা হচ্ছে, কি বলবো, তাদের খুব একটা যোগ্যতা খুব কম লোকেরই আছে। তারা জোর যার মুল্লুক তার তন্ত্রে বিশ্বাস করে, যারা জোর করে ক্ষমতাগুলো দখল করে আছে। এখন আমাদের সরকারে যারা আছে তাদেরকে আমি মনে করি যে দে আর গুড ফর নাথিং। তারা গত 7 মাস যেভাবে বাংলাদেশকে চালিয়েছে, সেখানে আমরা ভালো কিছু দেখি না, সফলতা দেখি না। আমরা দেখি যে তারা নিজেদের আখের গুছিয়েছে, ট্যাক্স মওকুফ করে নিয়েছে, মামলা তুলে নিয়েছে, আত্মীয় স্বজনকে ক্ষমতায়িত করেছে, দেশের জিডিপি কমাতে কমাতে তলানিতে নামিয়েছে, ঈদ আনন্দ, ঈদ মিছিল অনেক কিছুই করছে, কিন্তু লোকজনকে বেতন দিতে পারছে না, লোকজনকে বোনাস দিতে পারছে না। লক্ষ লক্ষ লোক বেতন ছাড়া, বোনাস ছাড়া অসহায়, মানে না খেয়ে ঈদ করতেছে। সো এগুলো হচ্ছে সমাজের বৈষম্য, এগুলো হচ্ছে সমাজের যে জিনিসগুলো সরকার আমাদেরকে দেখতে দেয় না। সমাজের লক্ষ লক্ষ বট বাহিনী, পেপার, পত্রিকা, মিডিয়া, সেগুলো তো সব সরকারের কন্ট্রোলে। সরকার এগুলো দিয়ে লোকজনকে প্রতারিত করে। সুতরাং এগুলোর বিরুদ্ধে কথা বলতে হবে। আপনি জেনে শুনে সরকারকে কেন সাপোর্ট দেবেন? সরকার যদি ভালো কাজ করে ভালো কাজের সাপোর্ট দেবেন, খারাপ কাজ করলে খারাপ কাজের সাপোর্ট দেবেন। এই সরকার কোনোভাবেই ভালো কাজ করছে না। আর সবচেয়ে বড় কথা, এই সরকার আমার সরকার না। এই সরকারকে আমি ভোট দিতে পারিনি। এই সরকারে যারা মন্ত্রী পরিষদে আছে তাদেরকে আমি ভোট দিতে পারিনি। তারা আমার কথা বলে না, তারা কার কথা বলে? তারা নিজেদের কথা বলে। তারা আমার কথা বলতে হলে আমার ভোটে তারা আমার জন্য কাজ করে তাদেরকে সেখানে যেতে হবে। সুতরাং এই সরকারের বিরুদ্ধে কথা বলতে হবে, বাংলাদেশের জন্য কথা বলতে হবে, নিজের জন্য সংগ্রাম করতে হবে, দেশের জন্য সংগ্রাম করতে হবে। দিন শেষে সবই হচ্ছে সংগ্রাম। দিন শেষে সবই সংগ্রাম। বেঁচে থাকা একটা সংগ্রাম, টিকে থাকা সংগ্রাম, উন্নয়ন একটা সংগ্রাম, এগিয়ে যাওয়ার সংগ্রাম। কোথাও আপনি যাবেন, ফাইট করতে হবে, প্রতিযোগিতা করে এগিয়ে যেতে হবে, কোথাও কিছু কিন্তু খালি নেই। সুতরাং আপনার জন্য সবচেয়ে ভালো বিনিয়োগ হচ্ছে নিজের মধ্যে বিনিয়োগ করা। এটি আপনার জ্ঞান, দক্ষতা এবং আত্মবিশ্বাসের বিকাশ ঘটাবে। একটা কিছুতে খুব ভালো করে শিখুন এবং সেখানে এই জীবন ভর পদচারণা করুন এবং নিজেকে নেতা হিসেবে প্রতিষ্ঠিত করুন। আপনার মতামত জানাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।